ইউনিভার্সিটি সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো মেশ অ্যানালাইসিসের এটা হচ্ছে সুপার মেশ। তো আমরা সুপার মেশ বুঝবো কখন, যখন আমাদের একটা মেশ সার্কিটের মধ্যে একটা কারেন্ট সোর্স একাধিক লুপ শেয়ার করবে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে সুপার নোড। তো আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের এখানে দুইটা লুপ শেয়ার করতেছে একটা কারেন্ট সোর্স। তাহলে আমার এটা কি, এটা হচ্ছে আমার সুপার মেশ। এটা হচ্ছে আমার একটা সুপার মেশ। তো সুপার মেশ আমরা আসলে কিভাবে সলভ করব? আমরা এই সার্কিটটাকে নরমালি সুপার মেশ যে অংশটাতে আছে, যে নোডটা আছে ওই নোডটাকে আমরা বাদ দিব, দিয়ে কল্পনা করব, করে আমরা একটা সার্কিট ড্র করব। আমাদের কল্পনা করলে সার্কিটটা এই যে এই অংশটা শুধু হবে। ওই অংশটা আমার নাই, ধরবো যে নাই এটা আমার। তাহলে আমার সার্কিটটা মূলত এমন হচ্ছে, দেন এটা আসবে, এটা হচ্ছে আমার 4। এখন আমি লুপ যা ছিল তাই থাকবে, I2। এই পাশে লুপ হচ্ছে I1। এন্ড এই অংশে যেটা আমার ছিল, এই অংশটা এটা আমার নাই। এখন আমরা এই সার্কিটটা যেটা আছে, যে সুপার মেশ নাই, এই অংশটা যেটা আছে এটা বাদ দিয়ে যে সার্কিটটা আসবে, এটার আমরা একটা ইকুয়েশন বের করব কিভাবে, ইউজিং ইউজিং KVL। KVL ইউজ করে বের করব। তো আমরা KVL কিভাবে করি? আমরা লুপ যেটা আছে এই লুপটাকে চালাই দিয়ে মূলত বের করব। তো আমার এই লুপটার প্রথমে কি পাচ্ছে, -20, ঠিক আছে। দেন আমার কি পাচ্ছে, 6। 6 আমার কি, কোন লুপের মধ্যে আছে, রেজিস্টর আমার যেগুলো আছে এই ভোল্টেজ সোর্স আমার ডিরেক্ট বসবে, রেজিস্টরের সাথে যেই লুপে আছে সেই লুপের নাম থাকবে। এবং +10 I2 +4 I2 = 0। তাহলে আমি এখানে দুইটা লুপ যেহেতু শেয়ার করতেছে, বাট এখানে কিন্তু কারোর সাথে কোনো লুপের কোনো সম্পর্ক নেই। সো এই জন্য ডিরেক্ট আমার ভ্যালুটা বসে, কারোর সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে আমার কোনো রেজিস্টার মাইনাস যায়নি কোনো লুপ থেকে। তাহলে আমরা এই কোশ্চেনটা কি করব, 6I1 +14I2 = 20। এটা আমার একটা ইকুয়েশন আসলো। এখন আমার যেহেতু দুইটা লুপ, আমি জানি যে আমার ম্যাশ অ্যানালাইসিসে যতগুলো লুপ থাকবে ততগুলো ইকুয়েশন আসবে। তাহলে আমরা পরবর্তী ইকুয়েশন কিভাবে বের করব? পরবর্তী ইকুয়েশনটা আমরা বের করব, যেই সুপার মেশটা আমার যেখানে আছে এই মেশটা ইউজ করে আমরা, সুপার মেশের নোটটা ইউজ করে আমরা ইকুয়েশন বের করব। তো আমার এইখানে কি আছে, সুপার মেশ আছে আমার এই অংশে, এটা হচ্ছে আমার সুপার মেশ। তাহলে এখানে আমরা ইউজ করব, তো সুপার মেশে আমরা কি ইউজ করব, KCL। তাহলে তাহলে হচ্ছে আমার ইউজিং KCL এট সুপার নোড। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমার ইনগোয়িং কি, আমার এখান থেকে যায় আমার এই পাশ দিয়ে আসতেছে। তাহলে আমার I2, ইনগোয়িং I2 ইকুয়াল টু আউটগোয়িং, ইকুয়াল আউটগোয়িং কি I1 এন্ড একটা এইদিকে একটা এইদিকে। এটার নাম যদি আমরা I3 ধরি, তাহলে এটা হচ্ছে +I3। I3 এর ভ্যালু কত আমার, I3 এর ভ্যালু হচ্ছে আমার, I3 এর মধ্যে একটা 6 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে আমার I3 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে I3 এর ভ্যালু যদি আমার 6 হয়, আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম। তো আমার এই ইকুয়েশনে যেই ভ্যালুটা আছে I2 এর ভ্যালু যদি আমরা এখানে ইনপুট দেই, তাহলে তো আমরা I1 এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা এটা কিভাবে করব, যে আমরা তাহলে পুটিং I2 ইন 1, এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, 6I1 +14, 14 I2 এর ভ্যালু আমরা কি পাইছি, I1 +6 = 20। আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা এখান থেকে পাচ্ছি যে 24, 6I1 +14I1 +24 84 = 20। মানে আমরা এখান থেকে পাচ্ছি 20I1 = 20 - 84। তাহলে আমরা কি পাচ্ছি, I1 =
64 ডিভাইডেড বাই 20 কত আসে আমার 3.2। I1 এর মান আমরা 3.2 এম্পিয়ার পাইলাম। তাহলে I2 আমার কি হচ্ছে? তাহলে I2 ইজ ইকুয়াল টু I1 প্লাস 6। I1 এর ভ্যালু কত? 3 পয়েন্ট, সরি এটা মাইনাস, মাইনাস হবে যেহেতু মাইনাস ছিল, মাইনাস 3.2 প্লাস 6। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাবো হচ্ছে 2.8 এম্পিয়ার। তাহলে আমরা এখানে কি পাইছি? আমরা এখান থেকে I1 পাইছি হচ্ছে -3.2 এম্পিয়ার অ্যান্ড I2 পাইছি আমরা 2.8 এম্পিয়ার। তাহলে আমাদের এখানে কি আছে? I0 বসছে, এখানে I0 হবে না, আমার এখানে বের করতে হবে হচ্ছে I1, কারণ এখানে আমাদের I0 নামে কোনো কারেন্ট ফ্লো দেখায়নি। তাই আমাদের এখানে I1 এন্ড I2 হবে। I1 এন্ড I2 এর ভ্যালু বের করতে হবে আমাদের। তো I1 এন্ড I2 এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি। তো আমাদের যখন এইভাবে সুপার মেশ দেওয়া থাকবে, সুপার মেশ দেওয়া থাকলে আমরা মূলত এইভাবে সলভ করব। কিভাবে সলভ করব? সুপার মেশ যে নোডটাতে আছে সেই নোডটাকে বাদ দিয়ে আমরা এটাকে একটা পুরা সার্কিটটাকে একটা পুরা মেশ হিসেবে ধরবো, দেন ওইটার একটা ইকুয়েশন বের করব, দেন সুপার নোডটা ইউজ করে আরেকটা ইকুয়েশন বের করব, দেন আমরা কি বলেন, কি ধরনের ইকুয়েশন করতে হয় দেখলে বুঝতে পারবো। যদি এখানে যেমন আমার নর্মাল ইকুয়েশন I2 এর ভ্যালুটা আমরা ইনপুট দিয়ে বের করছি, অনেক সময় আরো বড় সার্কিট আসবে তখন আমরা এভাবে করতে পারবো না, তখন আমাদেরকে ওই ক্রেমার্স রুল বা ক্যালকুলেটরের মাধ্যমে যেভাবে বের করি ওইভাবে বের করে ভ্যালু বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আরো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবা। সবাইকে ধন্যবাদ।